প্রণাম বন্ধুরা, রাধে রাধে, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকটাই ভালো আছো। আমিও দেখো ভগবানের আশীর্বাদে, তোমাদের সাপোর্টে, ভালোবাসায় ভালোই আছি। দেখো তৈরি হয়ে নিয়েছি, এখন যাব মহানাম কীর্তন যজ্ঞা অনুষ্ঠানের জল ভরতে। তো আজকে দিনটি হচ্ছে 13ই ফাল্গুন, 26শে ফেব্রুয়ারি। দেখো আমরা সবাই এখন তৈরি হয়ে নিয়েছি, এখন যাব জল ভরতে। আজকে তো মহাশিবরাত্রি, তো শিবরাত্রি তো আছে বটেই, তবুও আমাদের এখানে আরও একটা আর কি আনন্দের উৎসব, সেটা হচ্ছে নাম সংকীর্তনের উৎসব, 3 দিন ব্যাপী। তো দেখো সবাই মিলে তৈরি হয়ে জল ভরতে চলে এসেছি নদীর ঘাটে। তো দেখো জল ভরাটা আমাদের এখানে হচ্ছে সন্ধেবেলা। সন্ধে কি রাতের অন্ধকারই দেখা যাচ্ছে, দেখো অন্ধকারে কিছু দেখাই যাচ্ছে না। তো সবাই দেখো আস্তে আস্তে জল ভরতে ঘাটে নেমে যাচ্ছে। তো আমি যাইনি। কেন যাইনি? আমি ফোনটা ধরেছি, এজন্য আমার যাওয়া হয়ে ওঠেনি। আমার কলসিটা একজনকে দিয়েছি যে তুমি একটু জলটা ভরে এনে দাও। আর আরেকটা কথা হচ্ছে, তোমাদের পুচকু বিতান আমার কোলে রয়েছে, কি করে আমি নেব? এজন্য আমারটা আমি অন্য আরেকজনের কাছে দিয়েছি। যাই হোক, ভগবান যেন আমাকে ক্ষমা করে দেয়। তো যাই হোক, এই যে দেখো নিয়ে আসলো আমার কলসিটা, তো পরে আমাকে দিয়ে দেবে, আমি নিয়ে যাব অল্প একটু টাইম। তো যাই হোক, দেখো তোমাদেরকে কে একজন হাই করে দিল। তোমার ছেলের মোডটা খুব অফ। বললাম বাবা তুমি ফোনের দিকে তাকাও, কারণ হচ্ছে ও ঘুমিয়েছিল, ঘুম থেকে ওকে উঠিয়ে নিয়ে এসেছি। তো দেখো এখানে মাসিমা, কাকিমা, পিসিমারা সবাই খুব মজা করছে, নাম সংকীর্তন করছে সবাই মিলে, কাকু জেঠুরা। খুব ভালো লাগছে আমাদের এখানে। খুব সবাই মজা করে আনন্দ ফুর্তি করে অধিবাসের জল ভরে। তো তোমাদের কেমন লেগেছে বা কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আমিও দেখো মাসিমা কাকিমাদের নাচানাচিগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, কারণ আমারও ভালো লাগছে, তোমরাও একটু আনন্দ উপভোগ করো আমার সঙ্গে, তাই না কি বলো? তো যাই হোক, জল ভরা প্রায় হয়েই গেছে, সবাই আস্তে আস্তে ঘাট থেকে উঠে আসে। দেখো অনেকটা ভিড় হয়েছে, প্রচুর মানে ছেলে মেয়ে, ছোট ছোট বাচ্চা কাচ্চার ভিড়, সবাই বসে আছে। আমিও দেখো দাঁড়িয়ে আছি, ফোন হাতে নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করছি। তো আমাকে তেমনভাবে দেখাতে পারছি না, আমিও একটু একটু নেচে নিচ্ছি, কিন্তু আমারটা আমি শেয়ার করতে পারছি না, আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, জল ভরে এখন দেখো চলে এসেছি আমাদের মহানাম কীর্তনের মাঠে। তো চলে এসেছি, এখন চলো সবটাই তোমাদেরকে দেখাবো। সবাই আমরা এখন কি করব, কি হবে, কেমন মজা করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আস্তে আস্তে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কত লোকজন হয়েছে, সবাই জলগুলো এনে ঠাকুরের কলসিতে ঢেলে দিচ্ছে, আমারটাও আমি ঢেলে দিয়েছি। তো দেখো আমার একটা অনেক বড় ভুল হয়ে গেছিলো, যাওয়ার টাইমে আমি চন্দনের বা তিলক মাটির ফুটোটা পরিনি। তো এখন এসে পরে নিলাম, ছেলেকেও পরিয়ে দিল। তো দেখো মাসিমা কাকিমারা নিচেই চলছে। এদের আর মানে কি বলবো, এদের আর মানে খুশিতে এতই মত্তহারা হয়ে গেছে, সবাই নিচে যাচ্ছে। দেখো সবার নাচানাচি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমিও একটু নেচে নিয়েছি, কিন্তু আমি ফোনটা তো আমারটা নিজে ভিডিও করতে পারিনি, খুব খারাপ লাগছে। একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। দেখো সবাই কি সুন্দর আনন্দ মজা ফুর্তি করছে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও করতে ভুলে যেও না। তো দেখো সবাই খুব মজা করে আনন্দ ফুর্তি করে নেচে ঘেমে একাকার হয়ে গেছে। এখন সবাই পাতা গ্লাস নিয়ে বসে গিয়েছে খিচুড়ি খাওয়ার জন্য। তো আমাদের এখানে জল ভরে আসার পরে গরম গরম খিচুড়ি খাওয়া দাওয়া হয়। তো এখন আমাদেরকে গরম গরম খিচুড়ি খেতে দেবে। সবাই খুব মানে কি বলবো ওয়েট করছে কখন গরম খিচুড়ি পাবো। এই যে দেখো আমার পুচকু বিতানও বসে গিয়েছে, আমিও একটু দাঁড়িয়ে তোমাদের সঙ্গে ভিডিও করছি, মানে ভিডিও শেয়ার করবো বলে ভিডিও করছি। দেখো সবাই খিচুড়ির অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে। তো খিচুড়ি খাওয়া দাওয়া হয়ে গেল, সবাই আস্তে আস্তে বাড়ি চলে গিয়েছে। এখন দেখো কীর্তনের মাঠ পুরো ফাঁকা, কারণ সবাই অনেকটাই মজা আনন্দ ফুর্তি করেছে, অনেকটা টাইম এখানে থেকেছে। এখন প্রায় রাত 10টা বেজে গেছে, আস্তে আস্তে সবাই বাড়ি চলে গিয়েছে, কিন্তু আমরা যাইনি, কারণ আমাদের বাড়ির পাশেই তো, একদম কাছাকাছি, তো এজন্য যাইনি। তো এখানে গুরুদেব মশাই
উনি সব কিছু গুছিয়ে নিচ্ছেন, সঙ্গে দুজন গুছিয়ে দিচ্ছেন। তো আমার তেমনটা গুছানো হচ্ছে না, কারণ আমি হাতে ফোন নিয়েছি তো। ভগবান যেন আমাকে ক্ষমা করে দেয়, কী করব বলো? দুটো তো আর একসঙ্গে করতে পারবো না। এ দেখো পুচকুটা বেলুন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আমি কি করছি সেটা দেখছে। দেখো তোমাদের ছোট্ট বিতানো হাতে বেলুন নিয়েছে। এই যে আমাদের এখানে প্যান্ডেলে বেলুন দিয়ে সাজানো হয়েছে তো, ওদেরও বেলুন লাগবে, এজন্য বায়না। ওদেরকে বেলুনটা দিয়ে দিল ওখানকার একটা দাদা। তো দেখো আমাদের চোখে ঘুম ঘুম চলে আসছে, তবুও আমরা বসে আছি, কারণ হচ্ছে বাড়ির পাশেই তো, আমরা না থাকলে চলবে? সবাই তো চলে গিয়েছে, ঠাকুর কি আর একা থাকবে? আমরা কিছু টাইম থাকবো, তারপর চলে যাবো। আচ্ছা, টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।